ইফতারে কোন খাবারগুলো খেলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন জানেন কি? রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারের সময় সঠিক খাবার সিলেক্ট করা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ ইফতারের খাবারের উপর নির্ভর করে শরীরের সুস্থতা। সুস্থ সচল থাকার জন্য ইফতারের স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই জরুরি, যাতে রমজানের পুরো সময়টাতে ভালো থাকা যায়। এজন্য ইফতারের মেনুতে যেসব খাবার রাখলে পুরো রমজান মাস সুস্থ থাকতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত বলে দিচ্ছি। নাম্বার 1, খেজুর। রোজাদার ব্যক্তির জন্য একটি আদর্শ খাবার খেজুর। কম বেশি অনেকেই খেজুর দিয়ে ইফতার শুরু করেন, যা শরীরের জন্য বেশ উপকারী। সারাদিন রোজা রাখার পর খেজুর শরীরে সুপারফুড হিসেবে কাজ করে। একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদার প্রায় 11 ভাগই খেজুর পূরণ করে। খেজুর আঁশ জাতীয় খাবার হওয়ার কারণে শরীরে হজম শক্তি বাড়ায়। খেজুর খুব দ্রুত শরীরে গ্লুকোজ সরবরাহ করে। এতে সারাদিনের রোজার পর শরীরে শক্তি ফিরে আসে। এছাড়া খেজুর ভেজানো পানি পান করলে শরীরে দ্রুত শক্তি যোগায়। নাম্বার 2, সারাদিন রোজা রাখার কারণে শরীরে পানি শূন্যতা হতে পারে। এজন্য ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি। ইফতারের সময় অনেকে একসঙ্গে বেশি পানি পান করেন। অনেকে এতটাই পানি পান করে থাকেন যার ফলে মুহূর্তেই শরীরে অস্থিরতা কিংবা ক্লান্তিবোধ চলে আসে। তখন খাবার প্লাস পানি মিশে শরীরে অস্বস্তি তৈরি হয়। এতে ইফতারের পর শরীর ছেড়ে দেয়। এজন্য ইফতার থেকে সেহরি পর্যন্ত কিছু সময় পর পর পানি পান করুন। চেষ্টা করবেন 2 থেকে 2.5 লিটার পানি পান করার। এছাড়া তাজা ফলের রস, লেবুর শরবত, ডাবের পানি, আখের রস, গুড়ের শরবত ইফতার আইটেমে রাখতে পারেন। এগুলো শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি শরীরে পুষ্টি যোগায়। নাম্বার 3, ইফতার আইটেমে প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরে শক্তি যোগায়, শরীরের পেশি সুস্থ রাখে। এজন্য মাছ, ডিম, মুরগি, ডাল খেতে পারেন। যাদের গরুর মাংসে নিষেধ নেই তারা মাংস খেতে পারেন। তবে প্রতিবেলায় মাংস না খেয়ে একবেলা মাছ খাওয়ার চেষ্টা করুন। সেহরিতে ভারী খাবার, অতিরিক্ত তেল চর্বি ভাজা পোড়া খাবার খাবেন না, বিশেষ করে খিচুড়ি, পোলাও কিংবা বিরিয়ানি। কারণ এগুলো সেহরিতে খেলে সারাদিন পেটের সমস্যা কিংবা অস্বস্তি লাগার সম্ভাবনা থাকে। কেউ কেউ আছেন যারা সেহরিতে পাউরুটি বা শুকনো খাবার খেয়ে রোজা রাখেন। এগুলো খাওয়ার কারণে প্রচুর পানি পিপাসা লাগে। এজন্য রোজার সময়টাতে এই খাবারগুলো এড়িয়ে চলাই ভালো। নাম্বার 4, ইফতার আইটেমে ছোলা রাখতে পারেন। ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন থাকে। তবে অতিরিক্ত ঝাল মশলা দিয়ে ছোলা রান্না করবেন না, এতে পেটে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। ছোলার পাশাপাশি ইফতার আইটেমে ওটস রাখতে পারেন, শরীরে দীর্ঘস্থায়ী শক্তি যোগাতে। নাম্বার 5, সুষম খাবার। ইফতারে অতিরিক্ত ভাজা পোড়া, ভারী খাবারের পরিবর্তে হালকা সুষম খাবার খেতে পারেন, যেমন চিড়া, কলা, টক দই, গুড় ইত্যাদি। এগুলো পুষ্টিকর খাবার, সেই সাথে সহজেই হজম হয়। দইয়ে ভালো ব্যাকটেরিয়া থাকে যা পেট ভালো রাখে। এছাড়া দইয়ের শরবত শরীরকে ঠান্ডা রাখে, শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে। ইফতারে দই খেলে পেটের সমস্যা কমার পাশাপাশি শরীর সতেজ থাকে। নাম্বার 6, আপনার ইফতার আইটেমে মৌসুমি ফল কিংবা সচরাচর বাজারে সহজেই পাওয়া যায় এমন ফলের আইটেম রাখতে পারেন, যেমন তরমুজ, বাঙ্গি, আপেল, কলা, আনারস, আঙ্গুর, পেয়ারা, পেঁপে ইত্যাদি। ইফতার কিংবা সেহরিতে খাবার খাওয়ার সময় ধীরে ধীরে খাবার খাবেন, তাড়াহুড়ো করবেন না।
কারণ একসাথে বেশি খাবার খেলে বুক জ্বালা পোড়া কিংবা বদহজম হতে পারে। রাতে শোবার আগে একদম না খেয়ে ঘুমাবেন না। অল্প কিছু পরিমাণে হলেও খাবার খেয়ে ঘুমাবেন। আবার অনেকেই আছেন সেহরি না করেই রোজা রাখেন। এই অভ্যাস বাদ দিন, কিছু হলেও খেয়ে রোজা রাখুন। ইফতার কিংবা সেহরিতে অধিক মিষ্টি কিংবা লবণযুক্ত খাবার যেমন কেক, পেস্ট্রি, ফাস্ট ফুড, তেলে ভাজা পোড়া খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। এর পরিবর্তে মিক্সড সবজি, সালাদ খেতে পারেন। অনেকেই চিন্তা করেন আমি সারাদিন রোজা রাখবো, এজন্য একবারে একসাথে পেট ভরে খাবার খেয়ে নেই। এই রকম করা যাবে না। আপনি খাবেন, তবে অল্প অল্প করে বারে বারে খেতে পারেন। ইফতার করার পর শরীর দুর্বল লাগলে যাদের ডায়াবেটিক্স কিংবা হাই প্রেশার নেই, তারা 1 গ্লাস গ্লুকোজ স্যালাইন খেয়ে নিতে পারেন। রমজানে পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার খেলে রোজা পালন করা সহজ, সেই সাথে স্বাস্থ্যকর হবে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিতে লাইক, ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।